আসসালামু আলাইকুম। ফাতিমা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেমন অবস্থাতেই থাকি না কেন, সকল পরিস্থিতিতে আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। এই আলহামদুলিল্লাহ দুয়ার বরকতে আমরা ভালো না থাকলেও ভালো থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। যদিও বিরিয়ানি রান্না করার জন্য কোনো স্পেশাল মশলা আমার কাছে নেই, তবে আমি মনে করি মাটির চুলার রান্নাগুলো এমনিতে স্পেশাল হয়। যারা মাটির চুলার রান্না খেয়েছো তারা অবশ্যই এটা জানো। গরম মশলা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট এগুলো অ্যাড করব। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো সবগুলো অ্যাড করতেছি। তারপরে মশলাগুলো খুব ভালোভাবে করে নেব, কষিয়ে নেব। প্রিয়া তরে দুষ দেব কি, কপাল যে মোর পোড়া। আচ্ছা, পরের লাইনটা তোমরা বলো কেমন? আমি গান পারি না, তবে এই গানটা আমার কাছে খুব ভালো লাগে জানো। এখানে একটু পানি ব্যবহার করেছিলাম যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন যে মুরগির মশলা অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু মিলায় একটু সময় নিয়ে মশলাটা কষাবো। মশলা কষানোতেই রান্নার স্বাদ হয়, এটা তো সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু এখানে কাউকে রান্না শেখাচ্ছি না, আমি জাস্ট শেয়ার করছি কেমন। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি ব্যবহার করলাম। এই ধোঁয়ার জন্য ঠিক মতো করা যায় না, ভিডিও করা যায় না। এই মাটির চুলা এরকম সমস্যা, তো রিস্ক তো একটু নিতেই হবে, তাই না? মাটির চুলা রান্না বলে কথা। তারপরে মশলা কষানো হয়ে গেলে মাংস অ্যাড করা হয়েছে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করা হয়েছে। দেখো কি পরিমাণ ধোঁয়া উঠতেছে, যার জন্য ঠিকভাবে ভিডিও করা যাচ্ছে না। তো পারফেক্টভাবে মাংস কষানো হয়ে গেছে, এখন চাল দিয়ে দিব। চাল অনেকেই আছে যে মাংস তুলে রাখে, বাট আমি মাংস তুলে রাখি না, আমি এমনিই দিয়ে দিই একসাথেই। আমার কাছে মনে হয় যে মাংসটা যদি ভাঙা ভাঙা হয়, যে বিরিয়ানির সাথে হয়ে যায়, মিশে যায়, তারপরে অন্যরকম একটা ফ্লেভার আসে, সেটা আমার কাছে ভালো লাগে। সেজন্য আমি মাংস আর তুলি না, এমনি দিয়ে দিই। তো কথায় আছে না যে এটা তো আমরা অনেকেও শুনেছিও যে রান্না একটা শিল্প। তো এটা নিজের হাতে রান্না, যে যেভাবে রান্না করে, যে যেভাবে খেতে পছন্দ করে, বাট ওইভাবেই রান্নাটা করে, এটাই। এর জন্য নাই যে তোমাকে বাধ্যতামূলক নয় যে তোমাকে এভাবেই রান্নাটা করতে হবে, এরকম কিছুই না। তো সেজন্য কেউ কিছু মনে করবে না, আমি এভাবেই রান্না করি, আমি এভাবেই শেয়ার করলাম। সাইডের সাউন্ড ইগনোর প্লিজ। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দাওনি, প্লিজ একটা লাইক করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।